৯ ফেব্রুয়ারি ২০২৬ এই তারিখে আমেরিকার সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটি চুক্তি করেছে। সেই চুক্তির ফলে একটি প্রশ্ন জাগ্রত হয়েছে, রূপপুর পারমাণবিক কেন্দ্র কি বাংলাদেশ সরকার চালু করতে পারবে? আপনার নিজের বাড়িতে কাকে ডাকবেন, কার সাথে কথা বলবেন, এই সিদ্ধান্ত কি আপনার প্রতিবেশী নিতে পারে? না, এটা আপনার অধিকার, একান্তই আপনার। কিন্তু আজকে আমি আপনাকে এমন একটি চুক্তির কথা বলতে এসেছি যেখানে ঠিক এই কাজটি করা হয়েছে। বাংলাদেশ কোন দেশের সাথে কথা বলবে, কোন দেশ থেকে জ্বালানি কিনবে, এমনকি কোন দেশ থেকে পারমাণবিক চুল্লি আনবে, এই সব সিদ্ধান্ত এখন আমেরিকা নির্ধারণ করবে। আমি কোনো গুজব বলছি না, আমি আজকে যা বলবো ওই চুক্তির আর্টিকেল থেকেই ধরে ধরে বলবো। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ শেষে একটা প্রশ্ন রাখব যেটার উত্তর দেওয়া আপনার নৈতিক দায়িত্ব। ২০১৩ সাল বাংলাদেশ সরকার রাশিয়ার সাথে একটা বড় চুক্তি করল। কোথায়? পাবনায়, রূপপুরে। কি চুক্তি? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি চুক্তি। খরচ কত? $12.65 বিলিয়ন, বাংলাদেশের টাকায় প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা। এর ৯০% অর্থ দিচ্ছে রাশিয়া, বাকিটা বাংলাদেশ। কাজ প্রায় শেষ। বিদ্যুৎ কেন্দ্র চালু হলে দেশ পাবে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ, যা ঢাকা শহরের পুরো চাহিদার দ্বিগুণ। এখন সেই স্বপ্নের প্রকল্পটা বিপদে পড়তে পারে, কারণ আমেরিকার সাথে সদ্য স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি। চুক্তি কি বলছে? আর্টিকেল 4.3 এর সাবসেকশন 5-এ লেখা আছে, বাংলাদেশ কোনো পারমাণবিক চুল্লি, জ্বালানি রড বা সমৃদ্ধ ইউরেনিয়াম এমন কোনো দেশ থেকে কিনতে পারবে না যে দেশ আমেরিকার অপরিহার্য স্বার্থ এর বিরুদ্ধে চায়। মাত্র একটি ব্যতিক্রম আছে, যদি বিকল্প কোনো সরবরাহকারী না থাকে, অথবা এই চুক্তি সই হওয়া আগেই যদি সেই দেশের সাথে চুক্তি হয়ে থাকে। এখন একটা সহজ প্রশ্ন করি, রাশিয়া কি আমেরিকার অপরিহার্য স্বার্থের বিরুদ্ধে? ২০২২ সালের ইউক্রেনে আক্রমণের পর রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার শতাধিক নিষেধাজ্ঞা চলছে। উত্তর একটাই, হ্যাঁ, রাশিয়া সেই তালিকায় আছে। মানে কি দাঁড়ালো? মানে হলো রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জন্য ভবিষ্যতে রাশিয়া থেকে জ্বালানি রড বা রিপ্লেসমেন্ট পার্টস আনতে গেলে আমেরিকার অনুমতি লাগবে। যে প্রকল্প ১.৫ লক্ষ কোটি টাকা ঢালা হয়েছে সেটা আটকে যেতে পারে যদি আমেরিকা না বলে দেয়। এবার আরেকটি ধারা দেখি, আর্টিকেল 4.1। এই ধারায় বলা হচ্ছে, আমেরিকা যদি কোনো দেশের বিরুদ্ধে বাণিজ্যিক বা নিরাপত্তা সংক্রান্ত কোনো ব্যবস্থা নেয় এবং বাংলাদেশকে জানায়, তাহলে বাংলাদেশকেও সেই একই ব্যবস্থা নিতে হবে। এটার মানে বুঝলেন? আমেরিকা কাল যদি রাশিয়ার বিরুদ্ধে নতুন কোনো নিষেধাজ্ঞা দেয়, বাংলাদেশকেও সেটা মানতে হবে। আমেরিকা যদি চীনের কোনো কোম্পানিকে কালো তালিকায় ফেলে, বাংলাদেশকেও সেই কোম্পানির সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। এটাকে বলে প্রক্সি পলিসি, অন্যের সিদ্ধান্তকে নিজের সিদ্ধান্ত বানিয়ে নেওয়া। একটা ছোট উদাহরণ দিই, ধরুন আপনি ভাড়া বাড়িতে থাকেন। বাড়িওয়ালা বললেন, তুমি কার সাথে কথা বলবে, কি কিনবে, কাকে বাড়িতে ডাকবে, এসব আমাকে জিজ্ঞেস করে করতে হবে। আমি না বললে করতে পারবে না। এটা কি ভাড়া বাড়ি নাকি বন্দিশালা? আপনার মনে হয়তো একটা প্রশ্ন জাগছে, রাশিয়ার উপর নির্ভরতা কমানো কি আসলে ভালো না? ইউক্রেন যুদ্ধের পরে তারা কি নির্ভরযোগ্য? এই প্রশ্নে কিছুটা যুক্তি আছে, কিন্তু ভেবে দেখুন, রূপপুরে ইতিমধ্যে ১.৫ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছে। রাশিয়া থেকে এখন সরে আসলে সেই বিনিয়োগের বেশিরভাগই মাটি হয়ে যাবে। পারমাণবিক জ্বালানির বিকল্প সরবরাহকারী এত সহজে পাওয়া যায় না। চুক্তিতে কোথাও লেখা নেই যে আমেরিকা নিজে সেই বিকল্প দেবে, শুধু বলা হয়েছে রাশিয়া থেকে নিতে পারবে না। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সিদ্ধান্তটা কে নেবে? বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকার, নাকি আমেরিকা? চুক্তিটা বাংলাদেশের হাত থেকে সেই সিদ্ধান্তের অধিকারটা কেড়ে নিয়েছে। আপনি হয়তো ভাবছেন, এটা তো রাজনীতির কথা, আমার জীবনে কি আসে যায়? অনেক কিছু আসে যায়। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র চালু হলে বাংলাদেশ পেত ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ, মানে বিদ্যুৎ সংকট কমত, লোডশেডিং কমত, বিদ্যুতের দাম কমার সুযোগ তৈরি হতো। যদি এই প্রকল্প আটকে যায়, বিদ্যুৎ সংকট থাকবে, কারখানায় উৎপাদন কমবে, কর্মসংস্থান কমবে, জিনিসপত্রের দাম বাড়বে। যে মানুষ গার্মেন্টসে কাজ করে তার কারখানা চালু থাকবে কিনা প্রশ্ন, কারণ বিদ্যুৎ সে পাবে না। যে কৃষক মোটর পাম্পে খেতে পানি দেন, তার বিদ্যুতের বিল বাড়বে, সে বিদ্যুৎ পাবে না ঠিক মতন, যা এখন হচ্ছে।
এই চুক্তির প্রভাব মাঠে নামানো কৃষক থেকে শুরু করে ঢাকার গার্মেন্টস শ্রমিক সবার জীবনে পড়বে। তাহলে আর্টিকেল 4.1 বলছে আমেরিকা যা করবে বাংলাদেশকেও তাই করতে হবে। আর্টিকেল 4.3 সাবসেকশন 5 বলছে রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি কেনা যাবে না। মানে 1.5 লক্ষ কোটি টাকার রূপপুর প্রকল্প এখন আমেরিকার ইচ্ছার উপর নির্ভরশীল। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনগণকে না জানিয়ে, জনগণকে না জিজ্ঞেস করে। আমি মনে করি এই বিষয়টি সকলের জানা দরকার, তাই ভিডিওটি শেয়ার করবেন। আপনার কি মনে হয় এই চুক্তি বাংলাদেশের স্বার্থের জন্য করা হয়েছে? এই চুক্তিতে কি বাংলাদেশের সার্বভৌম ক্ষুণ্ণ হচ্ছে? কমেন্টে অবশ্যই জানাবেন। পরের ভিডিওতে দেখাবো কিভাবে এই চুক্তি বাংলাদেশকে চীনের বিরুদ্ধেও দাঁড় করিয়ে দিচ্ছে। সেটা আরও বড় বিপদের গল্প। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।